নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে ছিল রবিবার আর আজকে ছিল দশহরা পূজা, তাই আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর এখানে আমি ফলগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। তারপরে আমি কিছু ফল গোটাও রেখেছি, কারণ 10টা ফল গোটা রাখতে হবে। তারপরে আমি একটু গঙ্গা জল নিয়ে ফলগুলোতে ছড়িয়ে দিয়েছি। তারপরে বাপি এসেছিলো এই পেপসিগুলো নিয়ে, যেগুলো বিক্রির জন্য। তো এইগুলো ফ্রিজেতে ভালোভাবে রেখে দিয়েছি। তারপরে চলো এবারে ফল কাটতে বসে যাওয়া যাক। আর আমাদের এখানে কোনো বাড়ি পূজা সকালবেলা হয় না, প্রত্যেকবারেই পূজা বিকালবেলাতে হয়, কারণ অনেকেও প্রসাদী দেয়। সেই কারণে সবাই জানে যে বিকালবেলা হয়, সেই কারণে সকালবেলা কেউ পূজা দিতেই আসে না। তো চলো আগে ফলগুলো ভালোভাবে তাড়াতাড়ি কেটে নেওয়া যাক। এখানে আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, আর তার উপরে সন্দেশ বাতাসা সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানে 10 রকম ফল দিয়েছি, আর কলাটা চেঞ্জ করে দিয়েছিলাম, কলাটার বদলে পেয়ারা দিয়েছিলাম, কারণ কলাটা বাইরেটা কালো হয়ে গেছিলো, বাট ভিতরে ঠিক ছিল, বাট তাও আমি দিইনি। তো কলাটার বদলে একটা পেয়ারা দিয়েছিলাম। তো চলো এইগুলো এখন গুছিয়ে রেখে দিই। আমি ভেবেছিলাম যে সকালেই পূজা হবে, বাট সকালে আর পূজা হয়নি। আর এই গোটা কলাটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা সন্দেশও দিয়ে দেবো। আর যেহেতু পূজা হতে দেরি আছে, তাই আমি এই প্রসাদের থালাটা একটা খবরের কাগজ নিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর আজকে দুপুরবেলা আমাদের ভাত হয়নি, কারণ ভাত খেতে নিই, সেই কারণে মা করেছিল লুচি আর আলুর তরকারি। তো সেটাই আমি খাচ্ছিলাম। আর কারোর বাড়িতে তো পান্তাও করেছিল, বাট মা বলেছে যে আগের বছর থেকে পান্তাই করা হবে। তো চলো এগুলো আগে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আর খাওয়াখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দইগুলো করে আমি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম যে একটা বের করে খাওয়া যাক। তো দইটা সত্যি অনেকটা ভালো হয়েছিল। আর দই আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর দই খেয়ে আমি এখানে বসে গিয়েছিলাম পেপসি খেতে, যেটা আমার খুব একটা পছন্দের জিনিস। আর এই ছোটো পেপসিটা মাত্র 2 টাকায় দাম। তো চলো এবারে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের গাছ থেকে কিছুদিন আগে আম পেড়েছিল, তো সেই আমেরই মা দেখতে পাচ্ছ এমন আমসত্ত্বের মতো করে রেখেছে, বাট এটাকে আরও অনেক ফোটাতে হবে, তারপরে এটা আমসত্ত্ব হবে। তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকালে উঠে দেখি না যে পূজা শুরু হয়ে গেছে, আর অনেকেও প্রসাদীও দিয়ে গেছে। তো তারপরে পূজা কমপ্লিট হয়ে গেছে, প্রসাদের থালা সবাই নিয়ে চলে গেছে। তো চলো আমি এবারে বাড়ি যাই। আর এখানে এসে ফার্স্টেই প্রসাদীগুলো একটা থালাতে রেখেছিলাম, কারণ ওটা হচ্ছিল ঠাকুরের থালা, তো সেটা দিয়ে তো আর খেতে পারি না, তাই না। আর আমি এখানে বাটিতে কিছুটা প্রসাদী নিয়ে নিয়েছিলাম। তো চলো এখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে একটু গাছের মেরামতি করব, বাট কিছুতেই আর করা হচ্ছিল না। এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে আঙুরের দানা। তো ভাবছিলাম যে এগুলো একবার বসিয়ে দেখব যদি আঙুর গাছ হয়, বাট আমার জানা নেই যে আঙুর গাছ কেমন করে হয়। তো তোমাদের যদি জানা থাকে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো। তো এই অ্যালোভেরা গাছটা টবটা আমার ভেঙে গিয়েছে। তো যাই হোক, এখানে আমার অ্যালোভেরা গাছ ছিল। আর এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বেদানার গাছ। তো অনেকটা ছোট ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে। তারপরে আমি একটা মালসাই করে মাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই আঙুরের দানাগুলো আর 2টো লেবুর দানা আছে, সেটা ভালোভাবে পুঁতে দিয়েছি।
সব গাছগুলোতে ভালোভাবে জল দিয়ে দিয়েছিলাম। আর আমি প্রত্যেকদিন বিকেলবেলায় সব গাছগুলোতে জল দিই। এটাই আমার বিকেলবেলার হচ্ছে ডিউটি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এতটাই। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই।